নমস্কার, আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। প্রথমে শুরু করি ক্লোজ আপ ফিল্টার নিয়ে। আমি গত 28শে ফেব্রুয়ারি এই ক্লোজ আপ ফিল্টারটা কিনেছিলাম। হ্যানোমেক্স 62mm ক্লোজ আপ ফিল্টার কিট 4 পিসেস, +1 +2 +4 আর +10। এটা আমি ব্যবহার করব ভেবেছিলাম আমার যে অ্যানামরফিক লেন্সটা আমি কিনেছি সেইটার সাথে। তার কারণ হচ্ছে কি, অ্যানামরফিক লেন্সের যে ক্লোজ আপ মানে মিনিমাম যে ফোকাসিং ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে 3 ফিটের, যেটা আমার কাছে বেশ একটু অসুবিধা লাগছে। সেই জন্য আর কি এই ক্লোজ আপ ফিল্টারগুলো নিয়েছি। তো আমি এটা ভেবেছি যে ঠিক আছে, যেহেতু আমি এখন তো নিজের জন্য কিনছি, সেইভাবে আর কি ইনভেস্টমেন্টে যাইনি। প্রফেশনালি অনেক ভালো ভালো ক্লোজ আপ ফিল্টার আছে, যেগুলোর দামও বেশ 10,000 15,000-এর উপরও পাওয়া যায়। যেহেতু এটা নিজের জন্য, সেই জন্য একদমই কম দামি জিনিসে গেছি। এটা আমার পড়েছিল 779 টাকা, 779। তো ভালো কথা, কিনলাম। পরের দিনই আমার কাছে চলে এলো, 1 ডে ডেলিভারি ছিল। তা সেটা বের করার পর যেটা দেখলাম সেটা হচ্ছে এই, বুঝতেই পাচ্ছেন যে পুরোপুরি ফাঙ্গাসে ভর্তি। 4টে ফিল্টারই একদম যাকে বলে পুরোপুরি ফাঙ্গাসে একদম সাদা হয়ে রয়েছে। ওটা দিয়ে আমি তুলব কি? ছবি ভিডিও যাই হোক না কেন পুরোপুরি ম্যাচাকার হয়ে যাবে। তো সেটাকে আর কি পত্রপাঠ বিদায় করলাম। প্রথমে অপশন দিল রিপ্লেসমেন্টে গেলাম। তারপর দিন আবার একটা রিপ্লেসমেন্ট পেয়ে গেলাম। খুব আনন্দের সাথে খুলে খালে দেখি এই জিনিস। দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি ফাঙ্গাসে ভর্তি। তো এটাকে আমি রিটার্ন করে দিলাম। আসলে আমি ভেবেছিলাম, আমি ছোটোখাটো যেসব জিনিসগুলো হয় সেগুলো আমি ভেবেছিলাম যে অ্যামাজন থেকেই কিনিও তাই। ছোটোখাটো জিনিস মোটামুটি 1000-1200-র মধ্যে যেগুলো আছে সেগুলো আমি অ্যামাজন থেকে কিনে নিই। না হলে এখান থেকে আমাকে ঠেঙিয়ে কলকাতায় যেতে হবে, অনেকটা বেশ অসুবিধা হয়ে যায় আর কি যাকে বলে। এটা এইভাবে আর কি প্যাকেজিং করে। এটা কিন্তু অ্যামাজনের প্যাকেজিং নয়, এটা যারা আর কি সেলার তারা সেই আইটেমগুলো কিভাবে রাখছে তার উপর ডিপেন্ড করে। এই যে ফাঙ্গাস লেগেছে, তার মানে যে সেলার যেখানে আর কি স্টোর করেছে সেই জায়গাটা কীরকম সেটা দেখাই যাচ্ছে আর কি, বোঝাই যাচ্ছে। আরেকটা কথা বলবো, এটা কিন্তু প্রাইম আইটেম ছিল, মানে প্রাইম কাস্টমারের জন্য, উইদিন এ ডে ডেলিভারি। সেইটার এই অবস্থা। কোয়ালিটি চেকিং আমার তো মনে হয় না যে, অন্ততপক্ষে অ্যামাজনের ক্ষেত্রে আর কি এখানে কিন্তু কোয়ালিটি চেকিং হওয়া উচিত ছিল, যেহেতু এটা প্রাইম আইটেম। এবারে নেক্সট আইটেমে আসা যাক। নেক্সট আইটেমে হচ্ছে গিয়ে ভিলট্রক্স। এপিএসসি লাইন আপে ভিলট্রক্স কিন্তু কতগুলো খুব ভালো প্রাইম লেন্স এনেছে। এগুলো হচ্ছে গিয়ে ফুজির এক্স মাউন্টে রয়েছে, সোনির ই মাউন্টে রয়েছে, আর হচ্ছে গিয়ে জেড মাউন্টে রয়েছে নিকনের। এরা এনেছে 25mm f1.7, তারপরে রয়েছে গিয়ে 35mm f1.7, আর তারপরেটা হচ্ছে গিয়ে 56mm f1.7। এগুলো হচ্ছে এআর সিরিজ, AIR যে এআর সিরিজ আছে সেইটার মধ্যে এনেছে। এখানে প্রাইস রাখা রয়েছে হচ্ছে $176 মার্কিন, 176 মার্কিন ডলার 25mm এর জন্য। 35mm হচ্ছে গিয়ে $179 মার্কিন, 179 মার্কিন ডলার। আর যেটা 56mm রয়েছে সেটা এরা রেখেছে 180 মার্কিন ডলার। প্রাইসিংটা কিন্তু খুব ভালো রেখেছে সত্যি কথা বলতে গেলে। আর এপিএসসি লাইন আপে এই 25mm, 35mm আর 56mm, আর প্রত্যেকটারই বেশ অ্যাপারচার ভ্যালু রয়েছে f1.7 ওয়াইড ওপেন।
এটা কিন্তু খুবই ভালো কাজ করেছে আর কি যাকে বলে। আর ভিলট্রক্সের গ্লাস কোয়ালিটি কিন্তু এখন সত্যিই ভালো। থার্ড পার্টি লেন্সে কিন্তু বিশেষ করে নিকন জেড মাউন্টে, সোনি ই মাউন্টে আর এক্স মাউন্টে ফুজির খুব ভালো কালেকশন এপিএসসির ক্ষেত্রে আর কি। এবারে আসা যাক আমার এই ভিডিওর লাস্ট পয়েন্টে। এটা হচ্ছে গিয়ে ক্যানন নিয়ে। ক্যাননে আর কি আনকনফার্মড আর কি কিছু রিপোর্টস এসছে যে দুখানা ক্যামেরা আনছে ক্যানন। একটা হচ্ছে গিয়ে ক্যাননের EOS R-V বলে, মানে ব্লগার্স ক্যামেরা। আর দ্বিতীয়টি হচ্ছে গিয়ে ক্যাননের যে ক্লাসিক ক্যামেরা ছিল AE1, সেইটার একটা ডিজিটাল ভার্সন আসবে, যেরকমভাবে নিকনের রয়েছে ZF, সেরকম টাইপের। এই দুটোর মধ্যে EOS R-V যেটা হচ্ছে সেটা হবে গিয়ে APS-C, আর AE1-এর যে ভার্সনটা বেরোবে সেইটা বলা হচ্ছে ফুল ফ্রেম। তবে এটা কিন্তু কনফার্ম নয়, এটা কোনো ক্যাননের বলছে যে এখানে রিলায়েবল সোর্স থেকে এসছে, কিন্তু যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না। এটা অ্যান্টিসিপেট করা হচ্ছে যে মোটামুটি এই বছরে মানে 2025-এর শেষের দিকে আসতে পারে। এখনও পর্যন্ত এগুলোর স্পেক্স কী হবে সেই ব্যাপারে কোনো রকম রিপোর্ট নেই। শুধু এটুকুন জানা গেছে R-V হচ্ছে গিয়ে APS-C, আর AE1-এর যেটা হবে এটা এখনও পর্যন্ত নামও আমরা খুঁজে পাইনি। AE1-এর যে রিপ্লেসমেন্টটা হবে সেটা হবে গিয়ে ফুল ফ্রেম। এছাড়া কিন্তু আর কোনো রকম স্পেক্স তার ডিটেল জানা যায়নি। তাহলে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।